সেটি বোঝার লক্ষণ শাস্ত্র দিয়েছেন। সেটি বোঝার লক্ষণ হলো আপনি কতটুকু অদোষী হয়েছে, মানে অন্যের দোষ দেখার প্রবণতা আপনার হৃদয় থেকে কতটুকু বিদরিত হয়েছে। কিন্তু বর্তমানে আমরা দেখি, আমরা একে অপরের দোষ দেখি, একে অপরের দোষ না দেখে আমরা থাকতে পারি না। আমরা ভক্তি জীবনে আসার পরেও একজন ভক্ত আরেকজন ভক্তির দোষ নিয়ে আলোচনা করে না? একজন ভক্ত আরেকজন ভক্তির দোষ নিয়ে আলোচনা করে। কিন্তু বললেন আপনার হৃদয়, শাস্ত্র বললেন কতটুকু পরিশুদ্ধ হয়েছে, সেটা বোঝার লক্ষণ হলো সর্বদা আত্মদোষের অনুসন্ধান করা, কদাপি অন্য কোনো ব্যক্তির, অন্য কোনো ভক্তের দোষ না দেখা। এই জন্য বলছেন হৃদয়টা বর্তমানে এত জটিল হয়ে গিয়েছে, প্রশ্ন পাচ্ছি এই ভক্তি জীবনে আছি, ভগবানের কথা বলছি, এত কিছু করার পরে যদি আমার মনে হয় হৃদয়টা এখনো সরল হয় না, হৃদয়ে হিংসা, হৃদয়ে কামনা, হৃদয়ে বাসনা, হৃদয়ে এখনো এই ধরনের মাৎসর্য আদি, হৃদয়ে এখনো এই সমস্ত কিছু রয়ে গিয়েছে, বুঝতে হবে এখনো রাধা রানীর কৃপা লাভ থেকে আমি এখনো অনেক দূরে আছি। এই জন্য বললেন আপনি প্রসাদবান, আপনি যত কিছুই করেন যদি হৃদয়টা সরল না হয়, যদি হৃদয় মন সরল না হয়, কোনোদিন ভগবানকে পাওয়া যাবে না, কোনোদিন ভগবানকে পাওয়া যাবে না। কারণ মন সরল না হলে, মনের মধ্যে যদি সেই সরলতা না আসে, ভগবানকে কখনো পাওয়া যাবে না। এই জন্য বৃন্দাবনের অন্যতম বিভূতি পরম পূজ্যপাদ শ্রী বাবাজি মহারাজ 108, শ্রী মুরারি মোহনদাস বাবাজি মহারাজ বাবা বলছেন ভগবানকে পেতে গেলে দুটো জিনিস দরকার। ভগবানকে যদি তুমি লাভ করতে চাও, আমার প্রাণেশ্বরী করুণাময়ী রাধারানীকে যদি তুমি লাভ করতে চাও, হৃদয়ের সরলতা, হৃদয়ের আকুলতা প্রয়োজন। আপনার ডাক্তার মধ্যে কেমন আকুলতা রয়েছে, আপনি শুধু জপ করেন, কিন্তু আপনার মধ্যে যদি সেই আকুলতা না থাকে যে কৃষ্ণ তুমি কোথায়, কৃষ্ণ আমি কিভাবে তোমাকে পাবো, করুণাময়ী রাধারানী আমি কিভাবে তোমাকে পাবো, এই আকুলতা বর্তমানে আমরা দেখি জপ পালায়, জপ করতে হয় বলে যন্ত্রের মতো আমরা হরে কৃষ্ণ নাম জপ করে যাই, কিন্তু আমাদের সেই অনুভূতি নাই, আমাদের সেই আকুলতা নাই টাকার মধ্যে। এই জন্য যখন মুরারি গুপ্ত আমার কলি পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন, প্রভু জগতে কত মালা জপ করলে তোমার দেখা পাওয়া যাবে, যে আমি কত মালা জপ করলে তোমাকে পাবো, এমন যদি আমাদের একটা নির্দিষ্ট সংখ্যা দেওয়া হয় যে তুমি 50 মালা জপ করো, তুমি 100 মালা জপ করো, ভগবানের দেখা পাওয়া যাবে, এমন যদি বলা হয়, দেখবেন আমরা সবাই সেই নির্দিষ্ট মালাটা জপ করার চেষ্টা করবো যেন ভগবানকে দেখতে পাই। মুরারি গুপ্ত বললেন, প্রভু কত মালা জপ করলে তোমাকে পাওয়া যাবে? এই প্রশ্নের প্রতি উত্তরে আমার কলি পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন মুরারি গুপ্তকে যে তুমি যত মালাই জপ করো না কেন, সেই মালার মধ্যে যদি তোমার প্রেম, সেই মালার মধ্যে যদি তোমার অনুরাগ, ভালোবাসা না থাকে, কোনোদিন ভগবানকে পাওয়া যাবে না। এই জন্য বললেন বহু জন্ম পরে যদি শ্রবণ কীর্তন অচিরাজ সে পাবে না কখনো কৃষ্ণের চরণ, কখনোই পাবে না যদি তার মধ্যে অপরাধ দেখে যায়, যদি তার মধ্যে বিভিন্ন ধরনের অপরাধ, যেগুলো বললেন বৈষ্ণব অপরাধ, ধাম অপরাধ, সেবা অপরাধ, এগুলো যদি হৃদয়ে থেকে যায়, আমি যদি বহু জন্ম আমি শ্রবণ কীর্তন করি, আমি কখনো কৃষ্ণের চরণ লাভ করতে পারবো না। বর্তমানে আমরা দেখি মালায়ও জপ করি, সাধু নিন্দ আমাদের হয়। আর এই জায়গার মধ্যে বললেন তোমার হৃদয়ে যদি অপরাধ থাকে, সেটা বোঝার লক্ষণ হলো মালাই জপ করি, ভগবানের কথা শ্রবণ করি, কিন্তু এত জপ করার পরেও আমার নয়ন দিয়ে অশ্রুপাত হয় না। এই জন্য শাস্ত্র বললেন পাপ মাপার এটাই হলো যন্ত্র। যেমন জগতে লক্ষ্য করে দেখবে প্রেশার মাপার একটা যন্ত্র আছে, ডায়াবেটিস মাপার একটা যন্ত্র আছে, ঠিক শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বললেন আমাদের পাপ মাপারও একটা যন্ত্র। এই যন্ত্রটা কি বলছেন, এই মধুমাতা হরিনামে কৃষ্ণ নামে যার না হয় অশ্রুপাত, জানিবে সেই দেহে আছে অপরাধ প্রচুর। ভগবানের নাম এমন মধুমাতা নাম, এই নাম এত শ্রবণ
কৃষ্ণ নামে আমার নয়ন জলান্ত না। শাস্ত্র বললে আমার হৃদয়ে অনেক অপরাধ আছে, অনেক অপরাধ। এই জন্য মা এই জিনিসটি জানা প্রয়োজন, বাবা এই জিনিসটি হৃদয়ঙ্গম করা প্রয়োজন। আমরা অপরাধ ছাড়তে পারি নাই, আমরা বৈষ্ণব নিন্দা করি, সাধু নিন্দা করি। সাধুকে দেখলে আমরা অভিবাদন জানাই না, জয় নিতাই বলি না, জয় রাধে বলি না। সাধুকে দেখলে মাথাটা উঁচু করে আমরা চলে যাই। তো আমাদের বৈষ্ণব অপরাধের মধ্যে বললে সাধুকে দেখার পরে যে মাথা নত করে জয় নিতাই জয় রাধে বলে না, জয় নিতাই জয় গৌর বলে না, শাস্ত্র বললেন সে বৈষ্ণব চরণে তার অপরাধ, সে বৈষ্ণব চরণে তার অপরাধ হয়। আর বললেন বৈষ্ণব অপরাধের বীজ, বৈষ্ণব অপরাধের বীজ যদি হৃদয়ে থাকে, কৃষ্ণ নামের ফসল কখনো হৃদয়ে উৎপন্ন হবে না। এখন তো আমরা কথায় কথায় মা বৈষ্ণব নিন্দা করি, সাধু নিন্দা করি, সাধুকে হিংসা করি। সাধু দেখলে শাস্ত্র বললে আনন্দিত হওয়ার কথা যে অহুভাগ্য, আজকে আমার কি সৌভাগ্য, আপনার মতো একজন ভগবানের একান্ত ভক্তের দেখা আমার ভাগ্যে জুটলো, আমার অহুভাগ্য, আমার অনেক ভাগ্য। এই জন্য শাস্ত্র বললেন অনেক ভাগ্যের বলে তোমার ঘরে বৈষ্ণব আসিয়া মিলে, এটি হলো অনেক ভাগ্য। কিন্তু এই জন্যই আমাদের সমাজে এই অবস্থা, আমরা বৈষ্ণবকে চিনি না, আমরা সাধুকে চিনি না। কথায় কথায় সাধু দোষী আমাদের চোখে পড়ে। এর কথা হলো হৃদয়ে অনেক অপরাধ, হৃদয়ে অনেক পাপ। এই জন্য আমাদের দৃষ্টিটা এমন হয়ে গেল, যেদিকে তাকাই সেদিকে দোষ দেখি, আমরা গুণ দেখতে পারি না। এই জন্য আমি নিবেদন করে বলি, এই যে ভক্তবৎসল ভগবান জগন্নাথ, এই ভগবান জগন্নাথের রথযাত্রা মহোৎসব উপলক্ষকে কেন্দ্র করে আজকের এই মহতী ভাগবতীয় কথার আয়োজন। আমার ভগবান জগন্নাথ অধিক কৃপালু মা, আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অনেকে অবগত আছেন, বাবা অনেকে অবগত আছে, আজকে হলো গুন্ডিচা মন্দির মার্জন। আমার মহাপ্রভুর সমস্ত ভক্ত বৃন্দদের নিয়ে তিনি গুন্ডিচা মন্দির মার্জন করেছিলেন। কারণ আমার ভগবান, আপনারা সবাই জানেন, আমার ভগবান জগন্নাথ রথযাত্রার সময় তিনি মন্দির থেকে রাজপথে বেরিয়ে আসেন। কোথায় বেরিয়ে আসেন? মন্দির থেকে রাজপথে বেরিয়ে আসে। তো ওই জায়গায় বলা হলো আমার ভগবান ভক্তবৎসল জগন্নাথ উনি রথযাত্রার সময় উনি কেন মন্দির থেকে রাজপথে বেরিয়ে আসেন? ওই জায়গায় বললেন যে ব্যক্তি, যে মানুষ কখনো মন্দিরে যায় না, অনেক মানুষকে লক্ষ্য করে দেখবেন মন্দিরের পাশ দিয়ে যায় কিন্তু ভগবানকে কোনো প্রণামও করে না। অনেক মানুষ আছে মন্দিরের পাশ দিয়ে যাচ্ছে কিন্তু মনে অনুরাগ নাই, একটাবার ভগবানকে দেখে আসি, একটাবার ভগবানকে একটু প্রণাম করে আসি। এমন অনেক মানুষ আছে, এমন অনেক ব্যক্তি আছে মন্দিরের পাশ দিয়ে যায় কিন্তু প্রণাম করে না। এই জন্য আমার ভগবান জগন্নাথ রথযাত্রার সময় তিনি রাজপথে নেমে আসেন। এই জন্য যে সমস্ত মানুষগণ, ব্যক্তিগণ কোনদিন ভগবানকে দেখতে যায় না, তাদেরকে দেখার জন্য আমার প্রভু জগন্নাথের রাস্তার মধ্যে নেমে আসেন। তাদেরকে দেখার জন্য এত কৃপালু, তুমি যাও নাই কখনো, তোমাকে দেখার জন্য তিনি আসেন, তোমাকে দেখার জন্য তিনি আসেন। তিনি এত কৃপালু, তিনি এত করুণাময়। এই জন্য বললেন যে ব্যক্তি প্রাণ করে বলতে পারে না জগন্নাথ আমি তোমার হলাম, জগন্নাথ তার সমস্ত পাপ আদি গ্রহণ করে নেবে। যদি মন থেকে আমরা একটাবার বলতে পারি, কারণ জগন্নাথের করুণা থেকে, জগন্নাথের কৃপা থেকে কেউ বঞ্চিত হবে না। আপনারা জগন্নাথের চিত্র দেখবেন, চিত্রের মধ্যে লক্ষ্য করে দেখবেন আমার ভগবান জগন্নাথের চোখগুলো বড় বড় না? আমার ভগবান জগন্নাথের চোখ এবং অধর দেখবেন অনেক বড় বড়। তো আমার ভগবানের জগন্নাথের চোখ বড় বড় কেন? বললেন কোনো ব্যক্তি, কোনো মানুষ যেন জগন্নাথ ভগবানের করুণা থেকে বঞ্চিত না হয়, এই জন্য আমার ভগবান জগন্নাথের এত বড় বড়, এত কৃপালু তিনি, এত দয়ালু তিনি, জগতের নাথ প্রভু তিনি জগন্নাথ। তিনি জগতের অধপতিত জীবদের কৃপা করার জন্য ভগবানের এই রূপ। এই জন্য যে একবার হৃদয় থেকে বলতে পারে মা প্রভু, মা জগন্নাথ, শুধু মুখে বললে হবে না, মন থেকে বলতে হবে। অনেক
সময় দেখবেন আমরা বলি, প্রভু আমি তোমার হলাম, কিন্তু এটা বলার পরেও সংসারে আমাদের আমিত্ব ভাব, সংসারে আমাদের অহংকার ভাব এগুলো দূরে যায় না কেন? শাস্ত্র বললেন এই যে শরণাগতির লক্ষণ রয়েছে। আপনি মুখে বললেন গোবিন্দ ছাড়া আমার কেউ নাই, আর মনে মনে সংসারের সব কিছুই হলো আপনার, স্ত্রী পুত্র পরিবার ধন জন ঘরবাড়ি সব হলো আপনার, কিন্তু যখন একটু কষ্ট পেলেন বললেন গোবিন্দ ছাড়া আর কেউ নাই, বললেন গোবিন্দ ছাড়া রাধারানী ছাড়া কেউ নাই। কিন্তু আমরা প্রকৃতপক্ষে হৃদয় থেকে আমাদের সেই সমর্পিত ভাব আসে নাই, আমরা মুখে বলি কিন্তু আমাদের সেই ভাব আসে নাই। এই জন্য শরণাগতির লক্ষণ শাস্ত্র দিয়েছেন। শরণাগতির লক্ষণ হলো, প্রথম লক্ষণই হলো আনুকূল্যেন সংকল্প প্রতিকূল্যস্য বর্জনম। ভক্তির পথে যেটা অনুকূল সেটা গ্রহণ করো, ভক্তির পথে যেটা প্রতিকূল সেটা বর্জন করো। কিন্তু বর্তমানে আমরা ভক্তি করি মা, আমরা ভক্তি করি কিন্তু ভক্তিকে রক্ষার হৃদয়ে আমাদের কোনো চেষ্টা নাই। মালাই দেখবেন রুচি থাকুক বা না থাকুক, মালা ধরি না মা, হাতের মধ্যে নেই কিনা বলেন? মালা হাতের মধ্যে নিচ্ছি, রুচি থাকুক বা না থাকুক মালা নেই। সাধুকে দেখলে প্রণামও জানাই, এগুলো আমরা করি, কিন্তু মা প্রকৃতপক্ষে শুদ্ধ ভক্তিকে হৃদয়ে রক্ষা করার চেষ্টা আমাদের হৃদয়ে তেমন নাই। যদি এমন চেষ্টা না থাকে আমি কখনো সেই গোবিন্দ চরণ লাভ করতে পারবো না। এই জন্য বললেন আনুকূল্যস্য সংকল্প, মানে ভক্তির প্রতি যেটা অনুকূল সেটা গ্রহণ করো। যেমন বলছেন আজে বাজে কথা বেশি বলা যাবে না, কিন্তু বর্তমান সময়ে দিন থেকে রাত দেখবেন আমরা কত আবল তাবল কথা বলি, কিন্তু তার ভিতরে একবার কি আমরা গোবিন্দের কথা বলি? তো তার ভিতরে একবার কি আমরা রাধারানীর কথা বলি? আমরা দেখবেন বলি না। এই জন্য বললেন আজে বাজে প্রসঙ্গ, আজে বাজে কথা, এটা আমাদের হৃদয় থেকে ভক্তিকে নষ্ট করে দেয়, এটা আমাদের হৃদয় থেকে ভক্তিকে নষ্ট করে দেয়। এই জন্য বললেন আজে বাজে বেশি কথা বলে যে বাজে কথা বলে সেই বেশি কথায় বেশি দোষ, বুঝে শুনে কথা বস। আমাদের এই জন্য বললেন আমরা যেন কম কথা বলি। আপনি ভক্তকে লক্ষ্য করে দেখবেন, ভক্তরা আজে বাজে কথা বেশি বলে, লক্ষ্য করে দেখবেন। আর আমার মতো মাদৃশ্য জীব, আমার যখন একজনের সঙ্গে দেখা হয় কত ধরনের আজে বাজে কথা আমি বলি, কিন্তু তার ভিতরে একবারও আমি আমার ভগবানের কথা বলি না। এই জন্য বললেন আজে বাজে কথা যেখানে হয় সেখানে যেন না যাই। বলছেন যার মুখে বাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ হেরি ভুলে যাবে হরি তার মুখ পানে তুমি চেও না। এটাই হলো ভক্তির লক্ষণ। আপনার হৃদয়ে শুদ্ধ ভক্তিকে রক্ষার যদি চেষ্টা থাকে, যেখানে গেলে হরি কথা আলোচনা হয় না, যেখানে গেলে নিতাই কথা গৌর কথা আলোচনা হয় না, ভক্তরা কখনো সেই জায়গার মধ্যে যেতে চায় না। ভক্তরা যেতে চায় না, কারণ যে জায়গার মধ্যে গৌর কথা হয় না ভাই, যে জায়গার মধ্যে নিতাই কথা হয় না, সেই জায়গায় গেলে আমার মঙ্গল হবে না, সেই জায়গায় গেলে আমার কল্যাণ হবে না। এই জন্য নিবেদন করে বলি এই পথটা স্মরণ করা প্রয়োজন। মহাজনের এই পথ, যার মুখে বাই হরি কথা নয়, আমরা মুখে বলে গেলাম কিন্তু হৃদয়ঙ্গম আমাদের হলো না, হৃদয়ঙ্গম আমাদের হলো না, মুখেই আমরা বলে গেলাম। এই জন্য হৃদয়ে ভক্তি রক্ষার চেষ্টা থাকতে হবে। যদি তোমার হৃদয়ে ভক্তি রক্ষার চেষ্টা থাকে, তোমার মন সর্বদা চাইবে যেন তুমি ভক্ত সঙ্গ করো। তোমার মন চাইবে যারা আমার নিতাইকে ভালোবাসে, যারা আমার গৌরকে ভালোবাসে, আমি যেন তাদের সঙ্গ করতে পারি, আমি যেন তাদেরকে ভালোবাসতে পারি। কারণ ভগবানই বললেন, শাস্ত্রের মধ্যে আছে পুরাণে, যে মে ভক্ত জনা পার্থ নমে ভক্তাস্ত তে জনা মদ ভক্তনাং চলে ভক্তাস্তে মে ভক্ত তোমামতা। বলছেন যে আমার ভক্ত সেই প্রকৃতপক্ষে আমার ভক্ত নয়, কিন্তু যে আমার ভক্তের দাসানুদাস সেই হলো আমার প্রকৃত ভক্ত। এই জন্য সুধীবৃন্দ, তারা যথার্থ জ্ঞানীজন, তারা ভগবানের ভক্ত চরণে নিজের সম্পূর্ণ কিছু সমর্পণ করে দেয়। কারণ শাস্ত্র বললেন ভগবানকে যদি পেতে চাও ভক্ত চরণে আগে আশ্রয় নিতে হবে। কারণ ভক্ত কৃপা যদি না হয় কখনো সেই ভগবানকে আমরা লাভ করতে পারবো না, কখনোই লাভ করতে পারবো না। এই জন্য আমাদের করণীয় হলো যারা নিতাইকে ভালোবাসে, যারা নিতাই গত প্রাণ, যারা গৌর গত প্রাণ, যারা সর্বদা আমার ভগবানকে স্মরণ করে,
আমার করণীয় হলো সেই ভক্ত চরণে আশ্রয় নেওয়া। কারণ আমার নিজের চেষ্টায় আমি সেই জায়গায় কোনোদিন পৌঁছাতে পারবো না, কিন্তু আমার হৃদয়ে বিশ্বাস আমি যদি ভগবানের ভক্ত চরণে সমর্পিত হয়ে থাকতে পারি, কোনো না কোনো একদিন ভক্তের কৃপাতে, ভক্তের করুণাতে আমি আমার রাধারানীকে লাভ করতে পারবো। এটি হৃদয়ে বিশ্বাস থাকতে হবে। এই জন্য কখনো যেন আমার হৃদয়ে সেই ভক্তির প্রতি অশ্রদ্ধা যেন না আসে। এখন তো বর্তমানে এমন সময় আমাদের আসলো, কথায় কথায় সাধু দোষ আমরা দেখি, কথায় কথায় সাধু নিন্দা হয়। ভাগবতের টিকার মধ্যে পেয়েছি, ভাগবতের টিকার মধ্যে খুব সুন্দরভাবে বললেন, সৎ আচার সম্পূর্ণ কোনো ব্রাহ্মণ, সৎ আচার সম্পূর্ণ কোনো বৈষ্ণব, সেই বৈষ্ণবকে যদি আমরা নিন্দা করি, সমালোচনা করি, যে ভাগবতের টিকাই বলছে আমাদের সেই মল মূত্রের মধ্যে কৃমিকীট হয়ে জন্মগ্রহণ করতে হবে। আজের শাস্ত্রের মধ্যে কিন্তু আমরা বুঝি কয়জন? আমরা তো ভক্তি করি, মালা নেই, কিন্তু আমরা বুঝি না যে আমি বৈষ্ণব নিন্দা করে আর মালার মধ্যে লক্ষ মালা যদিও নেই, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এই জন্য বাবাজি মহারাজ বললেন, অপরাধের সহিত হরিনাম করার থেকে, জপমালায় জপ করার থেকে বৈষ্ণবের বাড়িতে গিয়ে বেগুন গাছে চাষ করে অনেক মঙ্গল হবে। কিন্তু আমরা কি করি? আমরা দেখবেন নিন্দা করি, আমরা সমালোচনা করি, যেটা উচিত নয়, যেটা আমাদের উচিত নয়। কারণ সাধুর যে লক্ষণের মধ্যে আছে, সাধু কখনো কখনো নিজের সম্মানের আকাঙ্ক্ষা তার হৃদয়ে থাকবে না, কখনো অন্যের দোষ দেখবে না, সদা সর্বদা ভগবানের নাম গুরু কীর্তনে মগ্ন থাকবে এবং নিজেকে অযোগ্যতা বুদ্ধি, ইহাতেই ব্রজপ্রেম, ইহাতেই সর্বসিদ্ধি, যে আমার মতো অযোগ্য কেউ নাই, জগতের সবাই যোগ্য, জগতের সবার ভজন হয়, কেবল আমার ভজন হয়। এটা সাধুর লক্ষণ, এটা বৈষ্ণবের লক্ষণ। বৈষ্ণব বলে বেড়াবে যে আমি এত 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 কিছু করি, বৈষ্ণব কখনো বলবে না। কারণ শাস্ত্র বললেন, আপন ভজন কথা না বলিও যথা কথা, তোমার ভজন কথা, তোমার কেমন অনুভব, এটা প্রকাশ করা যাবে না। যেমন আমরা আমাদের ঘরের মধ্যে কত টাকা আছে বা আমাদের আলমারির চাবিটা কোথায়, আমরা কি কাউকে বলি যে আমাদের আলমারির চাবিটা কোথায়? বলে বেড়াই। কেন বলে বেড়ান? এটা গোপন বিষয়, বললে কি হবে? বললে চুরি হতে পারে, এই জন্য আমরা বলি না। এই জন্য মহাজন বললে ভজন হলো গোপন বিষয়, যদি তুমি প্রকাশ করো সেই ভজন তোমার হৃদয় থেকে অন্তর্জ্ঞান হয়ে যাবে, সেই অনুভব কখনো প্রকাশ করতে নাই। কিন্তু আমরা বর্তমানে কি করি? অল্প কিছু যদি করি, সাধুর কাছে গিয়ে যদি ঢাক না পিটাতে পারে আমাদের ভালো লাগে, যে বাবা আমি এই করি, বাবা আমি সেই করি, সাধু এসেছে, বাবা আমি প্রসাদ পাই, আমি 16 মালা করি, আমি 30 মালা করি, 25 মালা করি, আমরা নিজের প্রশংসা দেখবেন আমরা নিজেই সাধুর কাছে গিয়ে করি। কিন্তু যথার্থ জ্ঞানীজন, যথার্থ বুদ্ধিমান কখনো নিজের প্রদর্শন নিজে সাধুর কাছে গিয়ে কখনো করবে না। জয় নিতাই, জয় রাধে বলে সাধুর চরণে বসে যাবে। আর সাধুর কাছে গিয়ে চঞ্চলতা আমি প্রদর্শন করলাম, সাধু বুঝবে, সাধু জানবেন, যার হৃদয় চঞ্চল সেই হৃদয়ে কৃষ্ণ প্রেম কখনো ধরে রাখা সম্ভব, কখনোই সম্ভব নয়। এই জন্য নিবেদন করে বলি, এটি প্রকাশ করার বস্তু নয় এবং সর্বদা এই জ্ঞানটা হৃদয়ে থাকবে। গুরু কৃপা না বলে এই জ্ঞানটা আসবে না যে আমার মতো অধম কেউ হয় নাই, আমার মতো অধম কেউ নাই, আমার নিতাই পাওয়া কেউ হয় নাই। এই জন্য বৃন্দাবনে তার সমাধির নিকটে আমার রামদাস বাবা বলতেন, আমার গৌর পাওয়া হলো না রে, আমার নিতাই পাওয়া হলো না। বাবা প্রতিদিন বলতেন, আমার গৌর পাওয়া হলো না রে, আমার নিতাই পাওয়া হলো না। একদিন আরেক বাবা তাকে দেখে বললেন, বাবা তুমি সত্যি করে আমাকে বলো তো বাবা, তুমি কি নিতাইকে দেখো নাই? বাবা তুমি সত্যি করে আমাকে বলো তো বাবা, তুমি কি নিতাইকে পাও নাই? তুমি কি গৌরকে পাও নাই? বাবা আমাকে বলো। বাবা তখন করজোর করে বললেন যে আমি নিতাই পেয়েছি, আমি গৌর পেয়েছি। বাবা তুমি যদি গৌর নিতাই পেয়ে থাকো, তাহলে বাবা তুমি কেন বলো আমার নিতাই পাওয়া হয় নাই, আমার গৌর পাওয়া হয় নাই, এখনো আমার কৃষ্ণকে পাওয়া হয় নাই? কেন বলো বাবা, তুমি কেন বলো? তুমি আমায় বলো। বাবা বলেন, দেখো আমি যদি বলে বেড়াই যে আমার গৌর পাওয়া হয়েছে, আমার নিতাই পাওয়া হয়েছে, আমার হৃদয় এই বল, আমার নিতাই যদি আমার হৃদয় থেকে চলে যায়, আমার গৌর যদি আমার হৃদয় থেকে চলে যায়, এই জন্য আমি বলে বেড়াই যে আমার নিতাই পাওয়া হলো না, আমার গৌর পাওয়া হলো না, যেন
অহংকারী হলো আমাদের বিনাশের মূল কারণ। এই জন্য বৈষ্ণবকে, আমার রজনী বাবাকে একজন জিজ্ঞাসা করেছিল, বাবা বৈষ্ণবকে জগতে? তখন রজনী বাবা বললেন, আমি ব্যতীত পৃথিবীর সবাই বৈষ্ণব। কি বললেন? আমি ব্যতীত পৃথিবীর সবাই বৈষ্ণব। আর আমরা বলি আমি হলাম বৈষ্ণব, অমুকে বৈষ্ণব না, বলি কিনা বলেন না যে আমি বৈষ্ণব, অমুকে বৈষ্ণব না, আর অমুকের মা বৈষ্ণব না। কিন্তু রজনী বাবা জগৎকে বলেন, যিনি প্রকৃত বৈষ্ণব হবে তিনি জগতের সবাইকে পাবে, জগতের সবাই হলো বৈষ্ণব। বলেন আমি বাদে সবাই বৈষ্ণব। যেমন ভক্তের কি লক্ষণ, এজন্য বললেন তিতিক্ষব কারণিকা সুরীত সর্বদেহিনা অজাত শত্রু শান্ত সর্বসংহিতা। সাধুর লক্ষণ হলো সাধু শান্ত। বৈষ্ণবের লক্ষণ কি? তিতিক্ষা, এটা হলো লক্ষণ। কিন্তু বর্তমানে আমি ব্যস্ত পরিবর্তন করেছি, কিন্তু হৃদয় এখনো আমার জটিল। এই জন্য আসুন আমরা হৃদয়ঙ্গম করি। হৃদয়ঙ্গম করে আমি প্রস্তাব পাই, আমি তিলক দিয়ে, আমি পঙ্ক্তিমালা ধারণ করেছি, আমি এই পোশাক পরিধান করেছি, আমি যত কিছুই করি না কেন, হৃদয়ে যদি আমার এখনো জটিলতা থেকে যায়, হৃদয়ে যদি এখনো আমার সেই জটিল ভাবই থেকে যায়, আমার বুঝতে হবে এখনো রাধারানীর কৃপা লাভ করা থেকে আমি অনেক পিছিয়ে আছি, অনেক পিছিয়ে। এই জন্য হৃদয়টা যে জটিল আছে, কি থাকবে অনন্ত জন্মের পাপ, অনন্ত জন্মের ময়লা হৃদয়ে আছে। এই জন্য আসুন, আজকের একটি মহতি দিন। আজকের দিনটা হলো গুন্ডিচা মন্দির মাধ্যম। আমার প্রভু জগন্নাথ আজকে তিনি গুন্ডিচা মন্দিরে যাবেন। এই জন্য আমার মহাপ্রভু কি করলেন? সমস্ত ভক্তবৃন্দদেরকে নিয়ে তিনি গুন্ডিচা মন্দির পরিষ্কার করলেন। কেন? আমার ভগবান জগন্নাথ আগামীকাল তিনি গুন্ডিচা মন্দিরে আসবেন, তিনি গুন্ডিচা মন্দিরে আসবেন। এই জন্য ভগবান আজকে এই জায়গায় সংকেত কি? এই জায়গার মধ্যে সংকেত হলো আমিও যেন এই হৃদয়রূপ মন্দিরের মধ্যে আমার ভগবান জগন্নাথকে আমি আহ্বান করি, আমার ভগবান জগন্নাথকে যেন আমি বসাতে পারি। এজন্য আমারও করণীয় হলো এই মন্দিরটাকে যেন আমি পরিষ্কার করতে পারি, এই মন্দিরটাকে যেন আমি মার্জন করতে পারি। এই মার্জন করার রাস্তা কি? আপনি গঙ্গায় গিয়ে স্নান করেন, আপনি নদীতে গিয়ে স্নান করেন, আপনি যত কিছুই করেন, আপনার দেহটা শুদ্ধ হবে, কিন্তু আপনার হৃদয় শুদ্ধ হবে না। হৃদয় শুদ্ধ হবে না। ওই হৃদয় শুদ্ধ করার জন্য গুরুকেরও প্রেমদম হরিনাম নিয়ে আমার মহাপ্রভু প্রকটিত হয়েছে, ওই হৃদয়কে শুদ্ধ করার জন্য। এই জন্য সুধীবৃন্দ, আসুন আমরা ভাগবত বাণী হৃদয়ে ধারণ করে, সেই হরিনাম হৃদয়ে ধারণ করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সেই হরিনামকে হৃদয়ে ধারণ করে আমরা যেন আমাদের সেই হৃদয়ের দর্পণকে, সেই দর্পণ মার্জনম বহ মহাদাবাগ্নি নির্বাপনম শ্রী ভৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধ জীবনম আনন্দমতি বরদনম প্রতিপ্রদম পূর্ণামৃত সাপদনম সর্বাত্ম সপরম পরম হৃদয় কৃষ্ণ সংকীর্তনম। আমরা যেন হরিনামের মাধ্যমে, কৃষ্ণ নামের মাধ্যমে যেন এই হৃদয়কে, এই চিত্তরূপী দর্পণকে যেন আমরা সবাই মার্জন করি। এই জন্য নিবেদন করে বলি, আমাদের সব থেকে বড় প্রয়াসই থাকবে যেন হৃদয়টাকে হরিনামের মাধ্যমে, কৃষ্ণ নামের মাধ্যমে যেন আমি হৃদয়টাকে আমি মার্জন করতে পারি। সুধীবৃন্দ, হৃদয়ে যদি এখনো বড়তা থাকে, বুঝবে এখনো হৃদয়ে শুদ্ধ ভক্তি আসে নাই। কারণ আপনার হৃদয়ে ভক্তিজীবীর কৃপা আছে কিনা, আপনার হৃদয়ে ভক্তি মহারানীর কৃপা আছে কিনা, সেটা বোঝার লক্ষণ বলছে নিজের দোষ দেখা, অন্যের দোষ দেখা নয়। এই জন্য হৃদয় শুদ্ধ না হলে আপনি শুধু অন্যের দোষই দেখবেন। হৃদয় যদি অন্তঃকরণ শুদ্ধ না হলে অন্যের দোষ দেখবেন। এই জন্য এই জায়গাটি একটু শুনে বিশ্রামের দিকে যাবো। জয়রাধে বলছেন ভক্তিদেবীর কৃপা আছে কিনা সেটা বোঝার লক্ষণ হলো সর্বদা আত্মদোষের অনুসন্ধান করার। কি দোষের? সবাই বলো মা। আত্মদোষ মানে হলো নিজের দোষ, মানে আমার মধ্যে কি দোষ আছে, আমি কত খারাপ কর্ম করি, আমি কত খারাপ কাজ করি, কিন্তু সেগুলো না দেখে অন্য কি করলো, অন্যের দোষগুলো আমরা দেখি, কিন্তু নিজের দোষ আমরা কেউ দেখতে চাই না। এই জায়গায় বললেন ভক্তি দেবীর কৃপা যদি তোমার হৃদয়ে থাকে, তুমি সর্বদা আত্মদোষের অনুসন্ধান করবে। যেমন আমার কলিপাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু একদিন শ্রীবাস অঙ্গনের মধ্যে
ভক্তবৃন্দদেরকে নিয়ে মহাপ্রভু সংকীর্তন আনন্দে মগ্ন হয়ে আছে। তো হঠাৎ মহাপ্রভু বলে উঠলেন, আজকে না কীর্তনে আমি কোনো আনন্দ পাচ্ছি না, আজকে আমি এই কীর্তনের মধ্যে কোনো আনন্দ পাচ্ছি না। ভক্তরা বলে উঠলেন আমার মতো, ভক্তরা বলে উঠলেন, একে একে সবাই বলে উঠলেন, আমার মতো অপরাধীর জন্য, আমার মতো পাপী আজকে এই সংকীর্তনের আসরে আমি এসেছি বিদায় আমার মহাপ্রভু আনন্দ পাচ্ছে না। কেউ বলে না যে অমুক পাপী এসেছে এই জন্য আনন্দ পাচ্ছে না, সবাই বললেন আমি পাপী, আমি এসেছি এই জন্য আনন্দ নয়। একে একে আসরে সবাই বললো যে আমি পাপী, সবাই বলতে লাগলো, নিজেকে বলতে লাগলো আমার মতো পাপী আজকের এই সংকীর্তনের আসরে এসেছি এই জন্য মহাপ্রভু আনন্দ পাচ্ছে না। আর আমরা বলে অথবা আমি হলে বলতাম অমুক পাপী এসেছে এই জন্য আনন্দ নাই। কিন্তু ভক্তের জীবনে আজকে মহাপ্রভু একটা শিক্ষা দিলেন যে যারা ভক্ত হবে অন্যের দোষ দেখবে না, দেখবে আমার দোষ, মানে আমার মধ্যে কি দোষ আছে, আমার মধ্যে কতটুকু দোষ আছে, এটা যতদিন না দেখতে পারবে বুঝবেন এখনো ভক্তিজীবীর কৃপা আমার হৃদয়ে লাভ হয়, এখনো লাভ হয় নাই। এই জন্য বলছে আপনাকে হীন জ্ঞান অযোগ্যতা বুদ্ধি ইহাতে ব্রজপ্রেম ইহাতে সর্বসিদ্ধি। আমার মতো অধম, আমার মতো অনাধম জগতে কেউ নাই, জগতে কেউ নাই, এবং সবাইকে সম্মান দিবেন। এটি হলো বৈষ্ণবের লক্ষণ, বৈষ্ণবেীর ভূষণ, দীনতাই হলো বৈষ্ণবীর ভূষণ। নিজের সম্মানের পুরো হৃদয়ে আকাঙ্ক্ষা নাই, জগতের সবাইকে সম্মান দিবে। এই জন্য ভাগবতী বললেন মনঃশেতানি ভূতানি প্রণমেত বহুমায়ন ঈশ্বর জীব কলয়া প্রবিষ্ট ভগবান। ভগবান অনুপ্রবিষ্ট রূপে ভগবান সবার হৃদয়ে আছে। বিশ্বাস করি তো আমরা কি এটা বিশ্বাস করি যে ভগবান সবার হৃদয়ে আছে? গীতায় বললেন, গীতায় কি বললেন? ভগবান ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। বললেন হে অর্জুন, আমি সকল জীবের হৃদয়ে আমি আছি। এটি ভগবানের মুখের বাণী। ভগবান সকল জীবের হৃদয়ে ভগবান আছে, কিন্তু আমরা মুখে বলি, কিন্তু আমরা বিশ্বাস করতে পারি না, বিশ্বাস করতে পারি না। ওই জন্য ভাগবত বললেন মনঃশেতানি ভূতানি প্রণমেত বহুমানয়ন ঈশ্বর জীব কলয়া প্রবিষ্ট ভগবান। ভগবান অনুপ্রবিষ্ট রূপে প্রত্যেকটা জীবের হৃদয়ে আছে। প্রত্যেকটা জীবকে আদর করাই হলো সাধুর লক্ষণ, বৈষ্ণবের লক্ষণ। বৈষ্ণব জানে, বৈষ্ণব হৃদয়ঙ্গম করতে পেরেছে আমার গোবিন্দ সবার হৃদয়ে আছে, আমার রাধারানী সবার হৃদয়ে আছে। এই জন্য এখানে বললেন সবাইকে সম্মান করতে হবে। কিন্তু দেখুন এই জায়গার মধ্যে মানুষের আচরণ অনেক সময় দেখবেন কোনো ব্যক্তির আচরণ কথাবার্তা আমাদের ভালো লাগে না, কোনো ব্যক্তির আচরণ লক্ষ্য করে দেখবেন ভালো লাগে না। বললেন ওই জায়গার মধ্যে আমরা কি অনাদর করবো? একজনের আচরণ ভালো নাই লাগতে পারে, একজনের কথাবার্তা ভালো নাই লাগতে পারে, তো সেই জায়গার মধ্যে আদর যদি না করতে পারি, অনাদর যেন আমরা না করি। একজনের কথা ভালো লাগে নাই, একজনের কথা ভালো লাগে নাই, একজনের আচরণ ভালো লাগে নাই, ওই জিনিসটা বললো এটা ভালো লাগে নাই, তার নামে কি হিংসা করবো বা নিন্দা করবো? বলছে তাকে যদি সম্মান না করতে পারো কদাপি তার নিন্দা করিও না, সমালোচনা করিও না। কারণ মনঃশেতানি ভূতানি প্রণমেত বহুমানয়ন, ভগবান প্রত্যেকের হৃদয়ে আছে। এই বাণীটা হৃদয়ঙ্গম করো, জগতের সবাইকে সম্মান করো, জগতের সবাইকে ভাবো, সবার ভিতরে ভগবান আছে। ওই জ্ঞানে জগতের সবাইকে যদি সম্মান দিতে পারো, বুঝতে হবে তোমার হৃদয়ের শুদ্ধ ভক্তির হৃদয় হয়েছে। আর মন্দিরে গিয়ে ঘণ্টা নাড়িয়ে সেবা দিলাম, মন্দিরে গিয়ে ঘণ্টা নাড়িয়ে সেবা দিলাম, আর বাইরে সেই একই অপরের মধ্যে নিন্দা বিদ্বেষ হিংসা এগুলো আমরা কাদা চুরাচুরি করলাম একে অপরের মধ্যে, ওই রকম করে কোনোদিন ভগবানকে লাভ করা যাবে না, কোনোদিন পাওয়া যাবে না। এজন্য বললে আমরা এখনো যে সময় আছি গীতার সে বাণীকে, ভগবানের সে অদরামৃত মুখনিসৃত বাণী, সেই বাণীর অমূল্য কথাকে যেন আমরা একটু হৃদয়ঙ্গম করতে পারি যে ভগবান আছেন সর্বস্ব চাহং হৃদয় সন্নিবিষ্ট, আমরা যেন হৃদয়ে ধারণ করি। সুধীবৃন্দ, এই প্রসঙ্গে কিছু দৃষ্টান্ত দিয়ে আজকে ভাগবত বা বিশ্রামের দিকে যাব। আমাদের আরেকজন আছেন, উনিও কিছু বলবেন। জয়রাজ বিশ্রাম, আমরা বিশ্রামের দিকে যাব। আমরা তো মুখে বলি সর্বস্ব চাহং হৃদয় সন্নিবিষ্ট, গোবিন্দ তুই সবার হৃদয়ে আছেন।
গোস্বামী তুলসীদাস উনি ওনার রামচরিত মানসে লিখছেন যে জগতের সকলের হৃদয়ে প্রভু আমার রামচন্দ্র আছেন। প্রভু রামচন্দ্র জগতের সকলের হৃদয়ে আছে, এই কথা তিনি রামচরিত মানসে লিখেছেন। লেখার পরে তিনি প্রতিদিন একটু করে রামচরিত মানস লিখেন এবং আমার প্রভুকে দর্শন করার জন্য তিনি মন্দিরে যান। একদিন মন্দিরে যাওয়ার সময় রাস্তার মধ্যে কিছু ভেড়া দেখতে পেয়েছেন। শুধু একটু ধ্যান দিয়ে শুনি, ভেড়া দেখতে পেয়েছেন। রাস্তাটা একদম ভর্তি করে তারা সবাই দাঁড়িয়ে আছেন। সেটা যাবে এমন কোনো পথ নাই। সেখানে গিয়ে সে সবাইকে ধাক্কা দিয়ে, যত ভেড়া ছিল সমস্ত ভেড়াকে ধাক্কা দিয়ে সে মন্দিরে গেল ভগবানকে দেখার জন্য। মন্দিরে ভগবানকে দেখে যখন তার নিজ আঙ্গিনায় ফিরে আসলেন, আঙ্গিনায় ফিরে আসার পরে তিনি লক্ষ্য করে দেখলেন তিনি যে রামচরিত মানসে লিখেছিলেন সবার হৃদয়ে প্রভু রাম আছেন, তিনি দেখলেন ওই পথটা, ওই লেখাটা সেই গ্রন্থ থেকে একদম শেষ হয়ে গেছে। না, ওই গ্রন্থের মধ্যে আর ওই লেখাটা নাই, কোথায় যেন চলে গেল। মনে মনে ভাবলেন আমি তো লিখেছিলাম সকলের হৃদয়ে আছে প্রভু রামচন্দ্র, এখন লেখাটা কোথায় গেল, এই লেখাটা আমি পাচ্ছি না কেন। মনে মনে চিন্তা করতে লাগলেন, আবার লিখলেন ওই গ্রন্থের মধ্যে আমার প্রভু রামচন্দ্র তিনি আছেন সবার হৃদয়ে। তিনি পরবর্তী দিনে আবার যখন মন্দিরে যাবেন, মন্দিরে যাওয়ার সময় আবার রাস্তায় পেয়েছেন কিছু বুড়া দাঁড়িয়ে রয়েছেন। এখন তিনি কিভাবে যাবেন? এখন কি করলেন? রেগে গিয়ে বুড়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে তিনি মন্দিরে গেলেন ভগবানকে দেখার জন্য। ভগবানকে প্রাণ করে দেখলেন, মন্দিরে আবার চলে আসলেন। মন্দিরে দেখার পরে খুব সুন্দরভাবে স্তুতি আদি করার পরে ভগবানকে দেখার পরে যখন চলে আসলেন বাড়ির মধ্যে চলে আসার পরে আবার যখন তার গ্রন্থটা খুললেন দেখলেন ওই পথটা আবার উধাও হয়ে গিয়েছে, নাই। মনে মনে চিন্তা করলো কি হয়, আমার সমস্ত লেখাই তো থাকে, কিন্তু এই লেখাটা কেন থাকে না যে প্রভু রামচন্দ্র সীতারাম সবার হৃদয়েই আছেন, ওই লেখাটা থাকে না কেন? তিনি চিন্তা করতে লাগলেন কি হলো, কেন থাকে না। যখন নিদ্রায় গেলেন স্বপ্নে প্রভু এসে তাকে বললেন তুমি মুখে বলো, তুমি গ্রন্থের মধ্যে লিখেছো যে সীতারাম আছে সবার ভিতরে, কিন্তু যখন তুমি মন্দিরে যাবে রাস্তার সময় বেড়া দেখতে পেলে, গুড়া দেখতে পেলে, কই তুমি তো তাদের মধ্যে আমাকে তুমি দেখতে পেলে না, কই তুমি তো তাদের মধ্যে আমাকে দেখতে পেলে। তোমার রাগ এসেছে, বিদ্বেষ এসে তুমি ধাক্কা দিয়ে সরিয়ে মন্দিরে গেছো, কই তুমি তো তাদের মধ্যে, তুমি আমাকে দেখতে পেলে না। তুমি তো গ্রন্থের মধ্যে লিখিত সবার ভিতরে আছে, তার মানে বুড়ার ভিতরে আছে, বেড়ার ভিতরে আছে, জীব জগতের প্রত্যেকটা প্রাণীর ভিতরে প্রভু আছে। আমরা মুখে বলি, আজকে এই কথাটা বলার পর তিনি বুঝতে পারলেন আমি লিখেছি গ্রন্থের মধ্যে প্রভু আছে সবার হৃদয়ে, কিন্তু এখন আমি হৃদয়ঙ্গম করতে পারলাম না, আমার হৃদয়ঙ্গমই হলো না, আছে সবার হৃদয়ে। আমি সবাইকে প্রণমিত ব্রহ্মানয়, সবাইকে সম্মান করবো, সবাইকে প্রণাম জানাবো, এটি হৃদয়ে ধারণ করা প্রয়োজন। যিনি ভক্ত হবে সুধীবৃন্দ, তিনি সবার ভিতরে তিনি ভগবানকে দেখবেন, সবার ভিতরে ভগবানকে দেখবেন। উনি বলবেন আমি ইসলামে দিকে যাই, সময় হয়ে গেছে, উনি বলেন জয় রাধৃষ্ণ, জয় নিতাই জয় রাম। সুধীবৃন্দ, আজকে আমরা আর বিদায়িত না করে আমাদের আরেকজন হয়েছে, উনি কিছু বলবেন, আপনারা একটু শ্রবণ করার চেষ্টা করুন। জয় রাধৃষ্ণ। সুধীবৃন্দ, প্রত্যেকে আতুল চরণে আমি অধম নিবেদন করে বলি, পাঠের মধ্যে অসংখ্য ভুল ত্রুটি হয়েছে, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখুন। জয় রাধৃষ্ণ, জয় নিতাই ও ভক্তিহীনম জনার্দন জগজিত ময়া দেব পরিপূর্ণ
নিতাই গৌর হরি বল, নিতাই গৌর বৈষ্ণবেভ্যো নমো নমঃ। দয়াল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, জয় নিতাই গৌর হরি বল। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্। বিশ্বের সকল প্রাণীর শান্তি হোক, কেউ যেন দুঃখ ভোগ না করে, সবাই যেন শান্তি লাভ করে। ওম শান্তি।